নমস্কার বন্ধুরা, বাঙালির হেসেলে আরেকটি পর্বে সকলকে স্বাগত। বাঙালি হেসেলে আজ বানাবো নিরামিষ এঁচোড়ের মালাইকারি। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর লাইক, শেয়ার আর কমেন্ট করে পাশে থাকবেন। তো এই নিরামিষ এঁচোড়ের মালাইকারি করার জন্য আমি এঁচোড়গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে সেদ্ধ করতে দেবো। তার জন্য একটা কড়াই জল গরম করতে দিয়ে তার মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে সমস্ত এঁচোড়গুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব। এবার দেখে নেব সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে জলটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ঝরিয়ে নেব। এবার কড়াই কিছুটা তেল গরম করতে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে এঁচোড়গুলোকে দিয়ে ভেজে নেব। আঁচটাকে কমিয়ে আস্তে আস্তে ভেজে নেব। এঁচোড়টা আমাদের ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, আর দিলাম একটা তেজপাতা, দুটো ছোট্ট এলাচ, এক টুকরো দারচিনি আর কয়েকটা লবঙ্গ। এবার এগুলোকে একটু ভেজে নিলাম। একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা, আর দিলাম একটা টমেটো বাটা। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, টমেটোর গন্ধটা যাতে চলে যায়, কাঁচা গন্ধটা। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আর একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব সমস্ত কিছু। এবার দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। এখানে 10-12টা কাজু বাদাম আমি বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। এই কাজু বাদামটাকেও আরেকবার ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছুর সঙ্গে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যেহেতু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা একটু বেশি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যেরকম মিষ্টি খান সেরকম। এবার ওই ভেজে রাখা এঁচোড়গুলোকে আমি দিয়ে দিলাম এবং মশলার সাথে এঁচোড়গুলোকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা নারকেলের দুধ। একটা নারকেলকে আমি বেটে তার থেকে দুধটা বের করে রেখেছিলাম। বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেব। যেহেতু এঁচোড়টা সেদ্ধ করা ছিল, তাই বেশিক্ষণ সময় লাগবে না। 5 মিনিট পরে দেখুন এরকম হয়ে গেছে এঁচোড়টা, হয়েই গেছে। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে সব কিছু ভালো করে আরেকবার মিশিয়ে দিলাম। বাটির মধ্যে তুলে নিলাম। উপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ এঁচোড়ের মালাইকারি। তাই আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার কমেন্ট করে আমাকে জানাবেন।